নমস্কার, বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত। আজকে আমি শীতের জনপ্রিয় চাটনি জলপাইয়ের চাটনি বানাবো। তার জন্য এখানে আমি 12 পিস জলপাই নিয়েছি, মোটামুটি বড় সাইজের। এবার তার গাটা একটু চিড়ে চিড়ে দিচ্ছি। এবার এটাকে সেদ্ধ করে নেব। আর এটা সেদ্ধ হতে হতে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য গোটা জিরে, গোটা ধনে, 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর গোটা মশলাগুলো সব 1 চামচ করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। আর ধিমে আঁচে এটাকে আমি ভাজা ভাজা করব। ততক্ষণ পর্যন্ত ভাজা ভাজা করব যতক্ষণ পর্যন্ত না একটা সুন্দর গন্ধ বেরোয় আর জিরেগুলো একটু চটপট করে ফুটে ওঠে। এবার আঁচ বন্ধ করে দিলাম। এদিকে জলপাইগুলোকে আমি একটা কাঁটা চামচ দিয়ে যতটা সম্ভব ম্যাশ করে নিচ্ছি। এর বীজগুলো আমি ফেলে দেবো। জলপাইয়ের একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার আমি একটা কড়াই গরম করে তাতে ম্যাশ করে রাখা জলপাইটা দিয়ে দিলাম। আমি কিন্তু দেখুন এর মধ্যে তেল দিইনি বা কোনো রকম ফোড়ন দিইনি, এটা পুরোপুরি অনুষ্ঠান বাড়ির মতন করছি। এবার ওই বাটিটা ধুয়ে একটু জল আমি এতে দিয়ে দেব। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। আমি এতে হলুদ ব্যবহার করব না। এটাকে এবার এভাবেই যতক্ষণ ফুটবে একটু নাড়াচাড়া করতে থাকবো। এবারে ঘরে থাকা আমার মিষ্টির কিছুটা রস ছিল, সেটা দিয়ে দিলাম আর অল্প বাতাসা দিয়ে দিলাম। আপনারা এটা চিনি দিয়েও করতে পারেন, কিন্তু ঘরে যদি মিষ্টির রস থাকে সবসময় চেষ্টা করবেন তাই দিয়ে চাটনিটা করতে। এতে কিন্তু চাটনির স্বাদটা ভীষণ সুন্দর হয়। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি 1 চামচ হোয়াইট ভিনিগার দিলাম। এটাকে আমি অনেক দিন পর্যন্ত বাইরে রেখে তাহলে খাওয়া যাবে, খেতে পারবো। আপনারা না চাইলে এটা নাও দিতে পারেন। আর ভাজা মশলা আমি 1 চামচ দিয়ে দিলাম। এবারে একটা বাটিতে তুলে নিলেই রেডি টু সার্ভ।